নমস্কার। আপনার ভোটার লিস্টে নাম ডিলিট হয়েছে। আপনি কিন্তু খুব সহজেই জানতে পারবেন যে আপনার ভোটার লিস্টে নাম ডিলিট হয়েছে কি ডিলিট হয়নি। আপনাকে কিন্তু কোনো রকম পিডিএফ কপি ডাউনলোড করতে হবে না। আপনি অনলাইনের মাধ্যমে সিম্পল কয়েকটি স্টেপের মাধ্যমে স্ট্যাটাস জানতে পারবেন। এবং দ্বিতীয়ত, আপনার নাম ডিলিট হয়েছে। আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন। আপনি আবেদন করেছেন কি আবেদন করেননি সেটাও কিন্তু অনলাইনের মাধ্যমে জানতে পারবেন। এবং যদি আপনি আবেদন করে থাকেন, আবেদনের স্ট্যাটাসও কিন্তু আপনি অনলাইনে চেক করে নিতে পারবেন এবং সেই সঙ্গে আবেদনের যে রিসিভড কপি রয়েছে, সেই কপি আপনি পুনরায় ডাউনলোড করে নিতে পারবেন। এই সমস্ত পদ্ধতি আপনি এই ভিডিওতে দেখতে পাবেন। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি স্কিপ করবেন না। ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটটি হলো voters.eci.gov.in এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। উপরে দেখবেন দুটি অপশান রয়েছে, এক সাইন আপ, দ্বিতীয়টি হচ্ছে লগ ইন। আপনাকে এখানে লগ ইন করে নিতে হবে এবং লগ ইন যে করবেন তার আগে কিন্তু আপনাকে সাইন আপ করে নিতে হবে। সাইন আপের সমস্ত প্রসেস আমার চ্যানেলে অলরেডি আগে থেকে রয়েছে, আপনি চাইলে দেখে নিয়ে সাইন আপ করে নিতে পারেন। একবার সাইন আপ করে নিলে দ্বিতীয়বার আপনাকে আর সাইন আপ করতে হবে না। আপনি লগ ইন করে ভোটার কার্ডের সমস্ত কাজ করতে পারবেন। এরপর আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এখানে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি, এপিক কার্ড নম্বর যে কোনো একটি দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন, ক্যাপচা দেবেন, রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, যেই মোবাইল নাম্বার রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন। ওটিপি দেবেন, ভেরিফাই অ্যান্ড লগ ইন যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। দেখবেন সাকসেসফুলভাবে লগ ইন হয়ে গেছে। এখানে আপনি ওয়েবসাইটের ইন্টারফেস দেখতে পাচ্ছেন। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে প্রথমে দেখতে পাবেন সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট একটি অপশন রয়েছে। সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, নো ইওর পোলিং ডিটেলস, নো ইওর এমপিএমএলএস, এই যে অপশান রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। এখানে তিনভাবে সার্চ করা যায়। প্রথমে দেখবেন সার্চ বাই এপিক, আপনার ভোটার কার্ডের ডিটেলস দিয়ে। তারপর দেখবেন সার্চ বাই ডিটেলস, আপনার নিজস্ব ডিটেলস দিয়ে। এবং তারপর দেখবেন সার্চ বাই মোবাইল নাম্বার, এখানে মোবাইল নম্বর দিয়ে, অর্থাৎ ভোটারে যুক্ত যে মোবাইল নম্বর সেই মোবাইল নম্বর দিয়ে সার্চ করতে পারবেন। এবং এখানে আমি সার্চ বাই এপিক অপশান চয়েস করেছি, এটা হচ্ছে সবথেকে ভালো। এবং এখানে দেখবেন ইওর এপিক নাম্বার, আপনার ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বার এখানে দেবেন। তারপর দেখবেন ডান দিকে একটি রাজ্যে বা স্টেট এটা সিলেক্ট করতে হবে এখান থেকে। তারপর দেখবেন ক্যাপচা কোড, এখানে ক্যাপচা কোড দেবেন এবং নিচে আরেকটি অপশান রয়েছে সার্চ অপশান, আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন গুরুত্বপূর্ণ একটি স্ট্যাটাস, এক্সক্লুডেড রেফার ডিলিটেড লিস্ট, এখানে ডেট লেখা রয়েছে। যেই ভোটার কার্ডের সিরিয়াল নম্বর দিয়ে আমি দেখেছি, সেই সিরিয়াল নম্বরের যিনি ভোটার ছিলেন ওনার ভোটার কার্ডে নাম ডিলিট করে দেওয়া হয়েছে, অর্থাৎ পর্যাপ্ত ডকুমেন্টের কারণে নাম ডিলিট হয়েছে। এবং আপনার যদি বৈধ ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে আপনার চিন্তা করার কোনো রকম প্রয়োজন নেই, আপনাকে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে হবে। এবং যখন দেখবেন যে ভোটার কার্ডের নাম আপনার ঠিকঠাক হয়ে গেছে, এখানে দেখবেন আপনার নাম দেখাবে, আপনার স্বামীর নাম দেখাবে, ভোট গ্রহণ কেন্দ্রের নাম দেখাবে, আরও বিস্তারিত তথ্য এখানে কিন্তু আপনি দেখতে পাবেন। এবং এরপর আপনি কিভাবে দেখবেন আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন বা করেননি। যদি আবেদন হয়ে থাকে সেটাও দেখতে পাবেন, আবেদন না করে থাকেন সেটাও দেখতে পাবেন। সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন, এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন প্রথমে রাজ্যের নাম সিলেক্ট হয়ে থাকবে এবং তারপর দেখবেন এন্টার এপিক কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বারও দিতে পারেন। এখানে দেখবেন অ্যাপিল আইডি, যদি আপনি আবেদন করে থাকেন সেই অ্যাপিল আইডিও দিতে পারেন। এখানে সবথেকে ভালো হয় ভোটার কার্ড নাম্বার দেবেন। সার্চ অপশান রয়েছে, আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। এখানে অ্যাপিল আইডি দেখতে পাবেন, আপনার ভোটার কার্ড নাম্বার দেখতে পাবেন, কবে আপনি আবেদন করেছেন সেটা দেখতে পাবেন, গুরুত্বপূর্ণ স্ট্যাটাস দেখতে পাবেন। এখানে কি লেখা রয়েছে, পেন্ডিং লেখা রয়েছে। ডান দিকে দেখবেন ভিউ একটি অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে আপনি দেখতে পাবেন যে অ্যাকশন টেকেন অন, এখানে স্ট্যাটাস আবার কিন্তু আপনি দেখতে পাবেন। এখানে আপনি যে আবেদন করেছেন সেই আবেদনের ডিটেলস কিন্তু এখানে দেখতে পাবেন এবং সেই সঙ্গে এখানে দেখবেন একটি ডাউনলোডের চিহ্ন রয়েছে, এখানে আমি মার্ক করে দিচ্ছি। এই ডাউনলোড চিহ্নে আপনি ক্লিক করে আপনি যে আবেদন করেছেন, আবেদনের কোন কোন তথ্য দিয়েছেন সেই রিসিপ্ট যে কপি রয়েছে সেই কপি কিন্তু এখান থেকে আপনি কিন্তু পুনরায় ডাউনলোড করে নিতে পারবেন। অনেকে কী হয়েছে যে আবেদন করেছে, আবেদনের কপি হারিয়ে গেছে বা বিভিন্ন কারণে আপনি খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং স্ট্যাটাস এভাবেই কিন্তু আপনি দেখতে পারবেন। পরবর্তীকালে অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটাও কিন্তু এভাবেই আপনি চেক করে নিতে পারবেন। এখনও পর্যন্ত যারা আবেদন করেননি অবশ্যই আপনারা আবেদন করে নেবেন, এটাই প্রসেস।
পুনরায় ভোটার লিস্টে আপনার নাম তোলার জন্য আপনাদের কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। ট্রাইব্যুনালে আপনারা আবেদন করবেন এবং পর্যাপ্ত যে ডকুমেন্ট রয়েছে, বৈধ যে ডকুমেন্ট রয়েছে, সেই ডকুমেন্ট কিন্তু আপনারা সঙ্গে রাখবেন। এখানে যখন আপনি ডাউনলোড চিহ্নে ক্লিক করলেন, আপনি যে ফর্ম ফিল আপ করেছেন, সেই ফর্ম ফিল আপের সমস্ত তথ্য আপনি দেখতে পাবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।